আচ্ছা, এখন আমরা রেডিও গ্রুপ থেকে শুরু করতেছি আর কি। রেডিও গ্রুপ আমার যদি এখন অ্যাক্টিভিটিতে আবার কল করতে হয়, তো রেডিও গ্রুপে তো একটা আইডি দিয়ে আসতে হবে যাতে ওরে আমি ইউজ করে কোনো একটা কাজ করতে পারি। তো আমরা এখানে এই দুইটা রেডিও বাটন রাখছি, লেখা হলে অবশ্য বোঝা যাচ্ছে না। একটা অ্যান্ড্রয়েড লেখা আর একটা iOS। এখন দুইটার মধ্যে যে কোনো একটা যদি আমরা সিলেক্ট করি, তাহলে আমার তো সিলেক্টের যে রেজাল্টটা এটা তো নিতে হবে, এবং রেজাল্টটা যে নিবে ওটা তো একটা মেথডের মাধ্যমে ওই ইভেন্টটা ট্রিগার হবে। তো আমরা ওটার জন্য একটা বাটন নিয়ে নিতে পারি, যে বাটনে ক্লিক করলে এখানে রেডিও গ্রুপ যেটা আছে ওখান থেকে যেই রেডিও বাটনটা সিলেক্টেড সে রেজাল্টটা কালেক্ট করবে। কোনটা মোটামুটি বড়ই আছে তো। ফন্ট হুম না, আচ্ছা এখন মেন অ্যাক্টিভিটি চলে যাই। লেআউটে আর তেমন কোনো কাজ নেই, এখন শুধু আমার রেডিও গ্রুপটা এখানে নিয়ে আসতে হবে। হ্যাঁ, অন ক্লিক ইভেন এক্সএমএল অন ক্লিক আপনারা করছেন না আগে? আমরা এক্সট্রা একটা বাটন নিছি, যে বাটনটা ক্লিক করলে ইভেন্টটা ট্রিগার হবে, যে আমার যেটা সিলেক্টেড আছে ওটার থেকে রেজাল্টটা গ্র্যাব করে নিয়ে আসবে। পিসিগুলো অফ করেন সবাই, মাউসের ক্লিক কিন্তু শোনা যাইতেছে আপনাদের। আচ্ছা, এখন রেডিও গ্রুপের মধ্যে প্রথমে আমরা বের করব যেটা, সেটা হলো রেডিও গ্রুপের মধ্যে কোন কম্পোনেন্টটা সিলেক্টেড আছে। আমরা কিন্তু কম্পোনেন্ট একটাতে কোনো আইডি দেই নাই, কিন্তু আইডি দেওয়া ছাড়াও কোনটা সিলেক্টেড আছে এটা ডিটারমাইন করা যায়। আইডি দেই বা না দেই, প্রতিটা যে কম্পোনেন্ট আসতেছে তার জন্য একটা র্যান্ডম ভ্যালু কিন্তু জেনারেট হইতেছে আর ক্লাসে। আইডি দিলে সরাসরি ওটা চিনতে পারতেছি, কিন্তু ভ্যালুটা ওখানে আছে। এখন কোন কম্পোনেন্টের ভ্যালু কোনটা বা সিলেক্টের অবস্থা কী আছে আমার শুধু ওইটাই জানা দরকার, বাকিগুলোর আইডি দরকার নাই। আমরা একটা এখানে টেম্পোরারি হিসেবে একটা আইডি নিছি, যেটার ভ্যালু হবে যেটা সিলেক্টেড থাকবে ওটার আইডি। এই মেথডটা ইউজ করে গেট চেক রেডিও বাটন আইডি আমাকে সেটার আইডি রিটার্ন করবে যেটা চেকড অবস্থায় আছে, বাকিগুলো কিন্তু আইডি এখানে আসবে না। তো প্রতিবার আমরা ফাইন ভিউ আইডির ক্ষেত্রে প্যারামিটার হিসেবে কি পাস করি, একটা ইন্টিজার ভ্যালু যেটা হলো আইডির যে ভ্যালুটা জেনারেট হয়েছে। তো
যখন আমরা জানি স্পেসিফিক আইডি যখন দিয়ে আসি কম্পোনেন্টের ক্ষেত্রে, তখন আর ডট আইডি দিয়ে ওই ভ্যালুটা দিয়ে স্পেসিফিক আইডিটা নিয়ে আসা হয়। তো এই ক্ষেত্রে আমি যেহেতু ওখানে আইডি দেওয়া হয় নাই, কিন্তু আমার কাছে তো আইডির ভ্যালুটা এই পর্যন্ত আছে, এই আইডিটা কিন্তু আমরা ওখানে ইউজ করতে পারি। আপনি কি ওখানে রেডিও বাটন, প্রতিটা রেডিও বাটনে কি আইডি দিছেন? না, আইডি লাগবে না আমাদের। তো এটা আমরা আনতেছি শুধু সিলেক্টেড রেডিও বাটন যেটা, সেটা আনার জন্য। আমার আগে আমরা করতাম আর ডট আইডি দিয়ে যদি আইডি দিতাম ওই আইডিটা দিতাম, কিন্তু ইউজার তো যে কোনো একটা চয়েস করতে পারে। আমার যদি 3-4টা থাকে, প্রতিটার আইডিতে আমরা দিতে পারবো না। তো এই ক্ষেত্রে আমার যেহেতু অলরেডি সিলেক্টেড আইডিটা চলে আসছে, আমরা শুধু এখানে ওটা পাস করে দিব, এবং ওই স্পেসিফিক ওই আইডির যে রেডিও বাটনটা থাকবে আমাদের কাছে কিন্তু ওটাই আসবে, অন্য কোনো রেডিও বাটন এখানে আসবে না। এখন আমরা যদি বাটনে ক্লিক করি তাহলে এই রেডিও গ্রুপ থেকে যেটা সিলেক্টেড অবস্থায় থাকবে, ওই সিলেক্টেড রেডিও বাটনের টেক্সট যেটা আছে ওটা নিয়ে আমাদের টোস্টে ডিসপ্লেতে দেখানো হবে। আচ্ছা, আমরা কি রেডিও অপশনগুলো আইডিগুলো সেম রেখে সিলেক্টেড আইডিটা বের করতে পারি না? বুঝি নাই। রেডিও গ্রুপের যে অপশনগুলো আছে প্রতিটার আইডি সেম রেখে যেটা সিলেক্ট অপশনে মানে কথা হলো টেক্সট কি লেখা আছে নাই ওটা তো ইস্যু না, আপনি যেটা লেখা থাকবে সেটা আপনি এখানে আউটপুটে পাবেন। কিন্তু কথা হলো দুইটা কম্পোনেন্টের আইডি তো কখনোই সেম হবে না। সেম হলে তো কনফ্লিক্ট করবে যে কোনটা কে। আইডি তো একটা জেনারেট হয়েছে এবং ওটা অলওয়েজ ইউনিক, একটা কোম্পানির সাথে একটা কোম্পানির আইডি মিলতেছে না। তো এখানে আমরা নিয়ে আসতেছি কোনটা, যেটা সিলেক্টেড অবস্থায় আছে ওটার আইডি, অন্য কোনো কম্পোনেন্টের কিন্তু আইডি আসতেছে না এখানে। হ্যাঁ, ডাইনামিক্যালি না, আমরা শুধু সরাসরি ওই আইডিটাই আনতেছি। আইডি না দিলেও কম্পোনেন্ট দিলে আইডি যাইতেছে, আইডি মানে একটা ভ্যালু জেনারেট হইতেছে। আইডি যদি দেই ওই ভ্যালুটা এটার সাথে বাইন্ড হইতেছে, মানে ওই আইডিটা কল করলে ওই স্পেসিফিক ভ্যালুটা আসবে। এখন যেহেতু আইডি দেই নাই, সরাসরি কোন ভ্যালুটা জেনারেট হয়েছে এটা জানার কোনো ওয়ে নাই, ভ্যালু কিন্তু ওর কাছে আছে। এই যে এখন কিন্তু রেডিও গ্রুপ যেহেতু দেওয়া আছে, তো আমরা দুইটা যে কোনো একটা কিন্তু সিলেক্ট করতে পারছি, দুইটা কিন্তু সিলেক্টেড হইতেছে না। এবং যেটা আমরা সিলেক্ট করবো ডিসপ্লে বাটন যদি প্রেস করি তাহলে আমাদের সিলেক্টেডটাই আউটপুটের টোস্টে দেখাবে। স্যার, এখানে যদি ধরেন 4টা অপশন থাকতো তখন তো আমার আসলে জানাই লাগতো যে আমার আসলে কোন রেডিও বাটনটা ক্লিক করা হয়েছে। হ্যাঁ, আমি আসলে কি করব? এখানে 4টা থাকুক, 5টা থাকুক, 10টা থাকুক, কোনো ফ্যাট করে না, কারণ যে কোনো একটাই সিলেক্ট থাকবে। আমরা জানি এখানে আইডি কিন্তু ওইটাই নিয়ে আসতেছি। যেমন আমার যদি কুইজ অপশন থাকতো তাহলে আমার তো রাইট অ্যানসারটা বের করতে হতো। তো আমি জানি যে এখানে 3 নাম্বার অপশন যেটা ওটা হচ্ছে আমার ডিজায়ার্ড অ্যানসার। তো তখন আমি আসলে অ্যানসারের স্ট্রিং দেখে ম্যাচ করতাম, নাকি আমি এখানে আইডি চুজ করতাম যে আমার 3 নাম্বার বাটনটার আইডি ছিল 3, আচ্ছা, যদি 3 সিলেক্ট করে তাহলে ওটা হচ্ছে একটা রেডিও বাটন, তখন এটা হলো আপনার 3 নম্বরটা সিলেক্টেড, এটা হচ্ছে কারেক্ট অ্যানসার। হ্যাঁ। তো আমি কিন্তু আপনি ডাটাবেসে তো 3 নম্বর বলে তো ডাটা সেভ করা হয় না, ডাটাবেসে কি থাকে আমি কারেক্ট আনসারটা। করতাম, হ্যাঁ, মানে যেহেতু একটা কুইজ বানাবো জাস্ট ক্লাসের মধ্যেই করতাম নরমাল, যে আমার 3 নাম্বার অ্যানসারটা হলে সেটা মানে যে কোনো একটা সাথে তো আপনার ম্যাচ করতে হবে, যেটা ম্যাচ করবেন ওটা কি থাকবে সেটা আমি আসলে ম্যাচ করব কি স্ট্রিং এর সাপেক্ষে, নাকি আমি রেডিও বাটনে একটা আইডি দিয়ে এটা আপনার দুইভাবেই করা যায়। আর আপনার যদি সরাসরি আপনি বলেন যে এখানে 3 নম্বর ভ্যালুটা, এখন 3 নম্বর ভ্যালু এখানে যদি যেই রেডিও গ্রুপে আছে, রেডিও গ্রুপের ক্ষেত্রে আপনি যেটা আপনি শুধু চেক করবেন কি এই, হ্যাঁ প্রতিটার আইডি দিতে পারবো এখানে। দাঁড়ান আমি বলি, আমরা এখানে কি করছি আগে দেখেন। এটা একটু সরি 1 মিনিট, মাউসের কাজ করবে না? হুম, মাউস তো আপনি লাগান না এর সাথে।
না ওটা লাগানো, ওটার কথা বলছি, ওখানে ঝামেলা করতেছে। আচ্ছা হ্যাঁ একটু ঝামেলা আছে, দাঁড়ান। আচ্ছা যেটা বলতেছিলাম, যেমন ধরেন এটা আছে অ্যান্ড্রয়েড, এটা হলো iOS, এটা .NET, পাইথন। আপনি জানেন আপনারটার পজিশন কত 3। আমরা কিন্তু কোনটার ক্ষেত্রে কোনো আইডি দেই নাই, আইডি দিলে না হয় এক কথা ছিল। এখন আপনি জানেন 3 নম্বর পজিশনটা হলো কারেক্ট আনসার, এবং গেট সিলেক্টেড আইডি দিয়ে আপনি পাইতেছেন কি ইউজার কোনটা সিলেক্ট করছেন। আপনি শুধু যেটা সিলেক্ট করছে ওটার আইডি, আর 3 নম্বর পজিশনে যেটা আছে ওটার আইডিটা নিয়ে এসে ম্যাচ করলেই হইতেছে। এখন সেটাই আমার কথা, যে এই যে সিলেক্টেড, আমি ধরেন সিলেক্টেড দিয়ে আমি তো পাইতেছি যে যেটা সিলেক্টেড আছে ওটার আইডি, আর 3 নম্বর পজিশনের আইডিটা যদি আমার পেতে হয় তো রেডিও গ্রুপের চাইল্ড হিসেবে তো সে আছে। আমি সব ঠিক আছে, আমি বুঝতে পারছি যে আমি ওটা আইডিটাও পাইলাম, কিন্তু প্রবলেম হচ্ছে যে 3 নম্বরের আইডিটা তো আমি ম্যাচ করব। হ্যাঁ। এটা যদি আমি আগে থেকে আইডিটা না দিই তাহলে ম্যাচ করা যাবে। এখানে যেভাবে সিলেক্টেড আইডি যেভাবে পাইছি, তো ওইটার ক্ষেত্রে আপনি শুধু বের করবেন কি আমার রেডিও গ্রুপের, ধরেন রেডিও গ্রুপের চাইল্ড তো ধরেন 4টা আছে, এটা তো রেডিও গ্রুপের আন্ডারে, ঠিক আছে। চাইল্ডের মধ্যে 3 নম্বর পজিশনে যে কম্পোনেন্টটা আছে তার আইডি কত, আইডি বের করার মেথড আছে। আইডি না থাকলে আপনি যদি বলেন ওইটার আইডিটা, ও আপনাকে দিয়ে দেবে আর ক্লাসে যে ভ্যালুটা জেনারেট হয়েছে ওটা দেওয়ার ফলে সেই ভ্যালুটা আপনি পাইতেছেন, ওটা দিয়ে কম্পেয়ার করবেন। এই আইডিটা কি সেট করা যায়? হ্যাঁ, এই আইডিটা কি সেট করা যায়? কোনটা? মানে আমি চাচ্ছি এটা একটা ইন্টিজার ভ্যালু, আইডি এবং টেক্সট দুটোই সেট করতে, কারণ ডাটাবেস থেকে আমি আইডিও পাবো টেক্সটও পাবো। তো আইডিও চাচ্ছি টেক্সটও চাচ্ছি, তো এটার পরবর্তী যেটা সিলেক্ট করবে সেটা হ্যাঁ। আইডিও চাচ্ছি এবং টেক্সটও চাচ্ছি পরবর্তীতে। এখন তো আমরা টেক্সট পাচ্ছি, হ্যাঁ। আইডিটাও চাচ্ছি, যাতে পরবর্তীতে অন্য এক টেবিলের সাথে আইডির সাথে আইডি ম্যাচ। আমি জাস্ট আইডিটা ম্যাচ করতে চাই। আচ্ছা ওটা যদি চান, অনেক সময় অনেকে করে কি, এখানে ধরেন iOS লেখা আছে, তো iOS এর সাথে আরো রিলেভেন্ট কিছু ইনফরমেশন আছে, iOS কে বানাইছে, iOS কত সালে তৈরি হয়েছে, অনেকগুলো ইনফরমেশন। ওই ক্ষেত্রে করা হয় কি, প্রতিটা রেডিও বাটনের সাথে অবজেক্ট বাইন্ড করে দেওয়া হয়। তো সেট টেক করে আপনি একটা অবজেক্ট বাইন্ড করে দিয়েছেন এই একটা নির্দিষ্ট রেডিও বাটনের সাথে, পরে যখন গেট টেক করবেন পুরো অবজেক্টটা আপনার কাছে চলে আসে, এবং অবজেক্টে যত ইনফরমেশন আছে সব চলে আসবে, iOS এর যত ইনফরমেশন আপনি রাখতে চান ওইভাবে ডাটাগুলো, কিন্তু যে আপনার তখন যেটা দরকার সেটা আপনি আলাদা করতে পারবেন। অবজেক্ট হিসেবে বাইন্ড করব। অবজেক্ট হিসেবে বাইন্ড করা যায়, সেই ক্ষেত্রে একটার বেশি ইনফরমেশন যতগুলো থাকে আপনার ক্লাসে স্ট্রাকচার অনুযায়ী আপনি বাইন্ড করে রাখবেন। এখন তো রেডিও বাটন দেখা যায় একসাথে 2-3টা সিলেক্ট করা যায়। না, হ্যাঁ, না, ফর্মে বা অনেক জায়গায়। ওটা তো রেডিও বাটন না, ওটা তো চেক বক্স, check box। ওটা বিভিন্ন জিনিস। চেক বক্সের তো কনসেপ্টটাই হলো, চেক বক্স মানে কি মাল্টিপল চয়েস, রেডিও বাটন মানে সিঙ্গেল চয়েস। কারণ ইউজারকে তো আপনি বলে দেন না যে এখান থেকে একটা চয়েস করো, শুধু অপশনগুলো দেওয়া থাকে, ইউজার সিলেক্ট করলেই তখন ইউজার বুঝতে পারছে যে আমার এখানে ডাটা যে কোনো একটা যাবে রেডিও বাটনের ক্ষেত্রে। আর মাল্টিপল চয়েস যেখানে থাকে এখানে একটাও যেতে পারে, 4টাও যেতে পারে, আবার কোনোটাও না যেতে পারে। কিন্তু রেডিও বাটন আপনি যদি যে কোনো একটা দিয়ে দেন, ধরেন আমাদের এখানে আউটপুটে যেটা আছে, আমি দিলে এটা কিন্তু কোনোটাই দিব না এরকম কোনো অপশন কিন্তু নাই, আমার আর একটা দিতেই হবে। তো এই ক্ষেত্রে এইগুলো অপশন দেওয়া হয় ম্যান্ডেটরি চয়েসের ক্ষেত্রে, যে আপনার মিনিমাম একটা দিতেই হবে, যে কোনো একটা, কোনোটা না দিয়ে কিন্তু যাওয়া যায় না। তো চেক বক্সের ক্ষেত্রে ইউজারের স্বাধীনতা আছে, আপনি চেক করতে পারেন আবার আনচেক করতে পারেন, ওই কেসে তখন ওইটার অপশনটা ইউজ করা হয় আর কি। আচ্ছা, তো আমরা রেডিও বাটনে আর কার কোনো প্রশ্ন আছে? আপনার ডাটা কীভাবে সেট করবেন, ওই যে কারো অতিরিক্ত ডাটা যদি লাগে ওইভাবে অবজেক্ট বাইন্ড করে আপনার কাজ করবেন আর কি, তাহলে আপনি মাল্টিপল ইনফরমেশন পাইতেছেন। একটা एग्जांपल দেখালে ভালো হতো। আমার তো তাহলে অবজেক্ট ক্লাস তৈরি করতে হবে আলাদা। আচ্ছা, না এখান থেকে পাস করা যাবে না, একটা অবজেক্ট ক্রিয়েট করে, কোনটা? মানে একটা রেডিও বাটনে একটা অবজেক্ট ক্রিয়েট করে ওখানে আইডি আর একটা ইনফরমেশন দিয়ে। ওটা তো অনেক কোড লিখতে হবে মাস্ট, এখানে তো আমরা অল্প কিছু কোড লিখছি শুধু সিলেক্টেড টানার জন্য। ওখানে আপনার আগে ট্যাগগুলো তো সেট করতে হবে, আপনার কাছে প্রতিটা কম্পোনেন্টের আইডি নেই, ঠিক আছে, তখন তো আপনি ডাইনামিক্যালি যতগুলো চাইল্ড আছে সবগুলোতে আপনি সেট টেক করে দিয়ে দিয়েছেন পজিশন অনুযায়ী, সেট টেক করতেছেন, পরে আবার গেট টেক করতেছেন। কোড তো কম লিখতে হবে না, ওখানে কোড তো লিখতে হবে অনেক বেশি, কিন্তু কথার কাজটা করা যায়। আপনি সেট টেক কীভাবে করে ওটা খুঁজলে আপনি পেয়ে যাবেন, অনলাইনে প্রচুর পাওয়া যাবে, সমস্যা নেই। আপাতত আমাদের টার্গেট ছিল রেডিও গ্রুপ থেকে কীভাবে আমি সিলেক্টেড টেস্টটা বের করতে পারি, ওগুলো হলো অ্যাডভান্স অপশন, অবজেক্ট বাইন্ড করা, অবজেক্ট ডাটা বের করা। এখানে কার কোনো প্রশ্ন আছে নাকি? এক্সাম্পলটা কি বলতে চাচ্ছেন? আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। আচ্ছা বলেন। আমরা যদি এই যে আপনি যেটা বানাইছেন মানে হ্যাঁ। দুইটা দেওয়া হয়েছে, আমরা যে 4টা দিতাম, একই তো কথা, আমার রেডিও বাটন 4টা লিখতে হতো, আমি লিখছি কয়টা? 2টা।
এখানে কি আবার চেঞ্জ করতে হতো? এখানে কেন চেঞ্জ করবেন? আমার এখানে তো আমরা বলি নাই যে আমার রেডিও বাটন কয়টা আছে, হ্যাঁ এখানে কিন্তু রিলেটেড কোনো কোড লেখা নাই, এখানে লেখা আছে সিলেক্টেড রেডিও বাটন কয়টা, 5টা থাকুক 10টা থাকুক, সিলেক্টেড তো একটাই থাকবে, এটা তো চেঞ্জ হবে না, কোড এইটাই। কারণ আপনি যদি ওখানে 10টাও দেন এখানে কোনো চেঞ্জ করতে হইতেছে না, কিন্তু আলটিমেটলি যেটা সিলেক্ট করবে ওই রেজাল্টটা এখানে আসবে, অন্য কোনোটা আসবে না। আচ্ছা রেডিও বাটন কি পাশাপাশি দেওয়া যায়? আপনি যেখানে ইচ্ছে সেখানে দিতে পারবেন, ওটা কোনো সমস্যা নেই। না হয় নাই, মানে কালকে ট্রাই করছিলাম। ওটা ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে না। রেডিও গ্রুপ যেটা আছে ওটা তো কোনো না কোনো লেআউটের চাইল্ড হিসেবে আছে। আপনি ওরিয়েন্টেশন যদি হরিজন্টাল দেন তাহলে পাশাপাশি বসবে, ভার্টিক্যাল দিলে উপর নিচে। মানে আমি তো কোনো ওরিয়েন্টেশনে ইউজ করি নাই, তো ওখানে ছিল লিনিয়ার লেআউটে আমি সাজাতে চাইছিলাম। লিনিয়ার লেআউটে ওরিয়েন্টেশন ডিফল্ট তো থাকে হরিজন্টাল। রিলেটিভ লেআউটে আমি পাশাপাশি সাজাতে চাইছিলাম। তাহলে টু রাইট অফ লিখতে টু হবে। রাইট টু লেফট বা ব্লেও দিয়ে, কিন্তু ওখানে অপশনই আসে না টু রাইট কিংবা টু লেফটে, এরকম অপশন আসে না রেডিও বাটন। আসে গ্রুপের ভিতরে ব্র্যাকেট ক্রস করে লিখছিলেন এই জন্য। কোন একটা কিছু মিস হয়েছে, কারণ নর্মালি এটা হওয়া যায় আপনার যদি দিতে পারেন, যেমন আমরা যদি এখানে দেখি যেমন ধরেন এটার ক্ষেত্রে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল আছে তো, এগুলো চেঞ্জ হতেছিল কেন? র্যাপ কন্টেন্ট দিয়ে দে হোয়াইট হাইট ও না না ঠিকই তো আছে। হুম। ও রেডিও গ্রুপটার সাথে ওটা ইয়া হিসেবে আসছে, রেডিও গ্রুপের মধ্যে আমার যদি দিতে হয় ওই যে কিন্তু এখন এটা নিচে যদি আমি আরো দুইটা দিতাম তাহলে এটা কিভাবে দিতে হতো? হ্যাঁ যদি এটা নিচে আমি আরো দুইটা রেডিও বাটন দিতাম, কোনটা? তাহলে কি আবার আরেকটা রেডিও বাটন করে কি ওটা ওরিয়েন্টেশন? আরেকটা রেডিও গ্রুপ নিলে ওইটা তো আপনার ধরেন রিলেশন থাকলো না তার মধ্যে, তাহলে আমি নিচে এখন আরো দুইটা কিভাবে বসে তাহলে ওয়েট দিতে হবে, ওয়েট দিতে হবে, ওয়েট ওয়েট দিয়ে কাজ করতে হবে। কাজ করতে হবে, দুই আর যদি আপনি দুইটা রেডিও গ্রুপ নেন, দুইটা তো আলাদা আলাদা সেপারেট। তাহলে এখানে ওয়েট লাগবে তাহলে। কোনটা? ওয়েট নিলেও তো হলো না। ওয়েট দিলেও হবে না তো, পাশাপাশি হয়ে গেল। আপনি যে কোনো একদিকে দিতে পারবেন, হয় উপর নিচে না পাশাপাশি। আমি উপর নিচে উপরে দুইটা, নিচে দুইটা। নিচে এটা বরাবর নিচে দুইটা আমি দিতে পারবো না। হ্যাঁ না, ওটা দিলে রিলেটিভ দিয়ে করা যাবে, লিনিয়ারে হবে না, লিনিয়ারে তো লিনিয়ারে করা যাবে। রিলেটিভটা কি আমি টোটালটাকে রিলেটিভ করে তারপরে আইডি দিয়ে নিচে বসাবো? রেডিও গ্রুপটা লিনিয়ারের রিলেটিভের চাইল্ড হিসেবে থাকতে হবে, আচ্ছা ঠিক আছে, তার মানে এখানে লিনিয়ার ছিল ওটাকে এখন রিলেটিভ করলে আমি কারণ লিনিয়ার তো আমার একসাথে তো আমরা দুই দিকে যাইতে পারি না, লিনিয়ার তো একমুখী, তো আমার দুই দিকে যাইতে হলে আরেকটা এই নিয়ে আসতে হইতেছে, এবং আরেকটা নিয়ে আসলে তখন তো দুইটা সেপারেট এন্টিটি হয়ে যাইতেছে, একটার সাথে একটা রিলেশন থাকবে না, তখন যে আপনার যে কোনো একটা যে সিলেক্টেড থাকবে ওটা আপনি করতে পারবেন না। আচ্ছা আর কোন প্রশ্ন আছে কারো? আচ্ছা আমরা তাহলে এখন চেকবক্সের দিকে যাই। তো রেডিও গ্রুপ করলাম, আচ্ছা আচ্ছা এখানে লাইন ব্রেক করার কোনো অপশন নেই? কি লাইন ব্রেক করা? দুইটা রেডিও বাটন দিলাম, তারপর একটা লাইন ব্রেক দিলাম, ব্রেক দেওয়ার পরে মানে এরকম তো কনসেপ্ট না, এটা তো আপনার স্ট্রিং পান নাই যে স্ট্রিং লাইন ব্রেক করবেন, দুইটা ভিউ কম্পোনেন্ট, এটা আপনার খেয়াল রাখতে হবে। আপনার রেডিও বাটনের সাথে যে টেক্সটটা আছে ওটা লাইন ব্রেক করতে পারেন, ওটা আলাদা জিনিস, কিন্তু ভিউ তো আর ব্রেক করা যায় না, ভিউ তো ভিউ, যেখানে বসাবেন সেখানেই বসবে। আচ্ছা তো চেকবক্সের ক্ষেত্রে চেকবক্সে একটা ডাটা বের করার দুই ধরনের কনসেপ্ট আছে, একটা হলো সিম্পল আর একটা হলো কমপ্লেক্স। সিম্পল জিনিসটা হলো আপনি আইডি দিয়ে রাখবেন সবগুলো চেকবক্সের ক্ষেত্রে, আইডি দিয়ে বারবার চেক করবেন যে এই চেকবক্সটা চেক আছে কি না, চেক থাকলে ডাটা নেবেন, চেক না থাকলে ডাটা নেবেন না, কারণ যেহেতু চেকবক্স সম্পূর্ণ আলাদা আলাদা এন্টিটি, একটার সাথে আরেকটা চেকবক্সের কোনো রিলেশন নাই, সেহেতু আপনার প্রতিটা চেক করতেই হইতেছে। তো কমপ্লেক্স জিনিসটা হলো সেটা আইডি না দিয়েই করা যায়,
লুপ চালায় একটা লেআউটের চাইল্ড হিসেবে তখন এটা করতে হবে। তো আমরা আজকে দুইটাই দেখবো মোটামুটি, একটা সিম্পল তারপর কমপ্লেক্সটা। আগে আইডি দিয়ে কাজগুলো করে নেই। আচ্ছা টেস্ট আচ্ছা, আমরা যদি দেখি আমার চেকবক্সের ক্ষেত্রে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে আইডি দিছি এবং পাশে একটা টেক্সট লিখতে হয়েছে, এবং চেকবক্সটা যদি আমরা এখন রান করি প্রতিটার অপশনই চেক করা যাবে, আনচেক করা যাবে, এবং বাটন ক্লিক করলে এখন আমাদের টার্গেট থাকবে যে চেকবক্সগুলোর মধ্যে কোনটা সিলেক্টেড অবস্থায় আছে কোনটা নাই। এটা শর্টকাটটা কি? কি এটা শর্টকাট কন্ট্রোল-শিফট-স্ল্যাশ। আচ্ছা, তো আমাদের এখন চেকবক্স যেহেতু আমরা ওখানে ক্রিয়েট করছি, আইডিগুলো আগে রেফারেন্স করতে হবে। তিনটা চেকবক্স দিছিলাম না, নাকি চারটা দিছি? তিনটা। শেষ মাথায় ও কি আছে? স্যার উপরটা তাহলে তো যেহেতু এখানে মাল্টিপল চয়েস, তার মানে কি আউটপুটে অলওয়েজ কি আসবে? আমার একটা অ্যারে আসবে, কালেকশন অ্যারে বা যে কোনো একটা কালেকশন, অ্যারে লিস্ট হতে পারে, কারণ অপশন তো সবগুলাই আসবে এখানে, বা না আসলে ওটা খালি। কিন্তু আমাদের তাহলে তো একটা অ্যারে লিস্ট নিতে হইতেছে। আচ্ছা, আমরা এই যে নিউ অ্যারে লিস্টটা যে করলাম, এটা প্রথমে না করে এখানে কেন করছি কি বলতে পারবেন? মানে প্রতিবার যে নিউ অ্যারে লিস্ট একটা তৈরি হবে, এটা আমরা তো যেখানে রেফারেন্স তৈরি করছি ওখানেও দিতে পারতাম, ওখানে না দিয়ে বাটন ক্লিকে কেন দেওয়া হয়েছে? হ্যাঁ, এইটা বলি না কেন এটা এখানে করলাম। এই যে নতুন চয়েসের যে লিস্ট হইতেছে এটাই মেথডের ভিতরেই থাকবে। আচ্ছা, একটা জিনিস সেটা হলো আমার এয়ার লিস্ট আমি যদি ফিল্ড লেভেলে রাখি তো পুরো অ্যাপ্লিকেশন লেভেলে এয়ার লিস্ট একটাই থাকতেছে। তো আপনি প্রথমে তিনবার চয়েস করছেন, সিলেক্ট দিলেন, তিনটা আসলো, পরে আবার যখন আপনি দুইটা চয়েস করে আবার ডিসপ্লে দিবেন, আগে তিনটাও থাকবে পরে দুইটাও থাকবে। এটা তো ঝামেলা। আমাদের প্রতিবার ক্লিকে নতুন করে একটা এয়ার লিস্ট তৈরি হতে হবে, এবং ওই সময় যেটা সিলেক্টেড আছে ওই ডাটাগুলো থাকা উচিত। তার মানে প্রতিবার ক্লিকে নতুন করে লিস্ট তৈরি হওয়া দরকার, এই জন্য অন ক্লিক মেথডের ভিতরে নিউ লিস্টে দেওয়া আছে, আগের ভ্যালুগুলো থাকবে না। এখন আমার শুধু বসে বসে চেক করতে হবে চেকবক্স যেগুলো আছে। প্রথম মেথডই ইজ চেকড, যদি চেক করা থাকে তাহলে ট্রু, নাহলে ফলস। আর যদি চেক করা থাকে তাহলে এখান থেকে get test dot string গেটেক্সে কি আকারে থাকে যখন আমার স্ট্রিং এ আচ্ছা স্ট্রিং আকারে থাকে? হ্যাঁ, গেটেক্সটা মানে গেটেক্স যখন করতেছ না আবার স্ট্রিং এ ওটা স্ট্রিং হিসেবে থাকে না, হিসেবে ওটা ওই যেই ভিউতে আপনি ইয়া করছেন ওই ভিউয়ের ফরম্যাট হিসেবে থাকে, অবজেক্ট হিসেবে। অবজেক্ট হিসেবে থাকলে তো হবে না, ওটা ডাটা মানে স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে, এই জন্য আমরা স্ট্রিংয়ে টু স্ট্রিং দিয়ে কনভার্ট করি।
তো এরকমই এই কোডটাই প্রতিটা চেকবক্সের ক্ষেত্রে রিপিট বারবার করতে হবে আর কি। আমরা প্রতিবার ইফ কেন লিখছি, কারণ আমার প্রত্যেকটাই চেক করতে হবে। যদি এলসিফ দিতাম তাহলে একটা চেক করতে বেড়ে যেত। খেয়াল করেন আমার এখন ডিসপ্লে বাটন প্রেস করলে যেগুলো চেকড অবস্থায় আছে ওটা ডাটা নিয়ে আমার আউটপুটে অ্যারে লিস্টটা চলে আসতেছে। তো এটা হলো সিম্পল ওয়ে চেকবক্স থেকে ডাটাগুলো নেওয়ার জন্য। এক্ষেত্রে কোডটা একটু রিপিটিভ, মানে আপনার যদি বেশি চেকবক্স থাকে তো বারবার ইফ দিয়ে চেক করতে হবে। তো কোড যদি আপনি কমাতে চান তখন একটু ওই কমপ্লেক্স হতে যাইতে হবে আর কি। তো তখন আপনার এক্সট্রা একটা কম্পোনেন্ট নিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে। আচ্ছা, এই কাজটা আমরা রেডিওর ক্ষেত্রে করতে পারতাম না। কোনটা? যে এখন যে কাজটা করলাম ইজ চেক করে, এটা তো চেকবক্সের মেথড। হ্যাঁ রেডিওর ক্ষেত্রে এটা রেডিও বাটনের ক্ষেত্রে তো আছে ইজ চেক মেথড, ওটা আছে। তো প্রতিটা তো করে লাভ নাই, কারণ আমার তো রেডিও বাটনের ক্ষেত্রে আমরা আইডি দেই নাই এবং এটা রেডিও গ্রুপের মধ্যে আছে। তা আপনার শুধু রিপিটেড টাস্ক করে তো লাভ নেই, আলটিমেটলি কাজ তো কমাইতেই হবে। তো ওটাও এরকম আপনি করতে পারতেন চাইলে, রেডিও গ্রুপ প্রত্যেকটার ক্ষেত্রে এটা চেকটা আছে নাকি নাই, চেক থাকলে লিস্টিংয়ের ভ্যালু ওইটা, না থাকলে আরেকটা করা যায়। তো এক্ষেত্রে আমরা এক্সট্রা যেটা নিয়ে আসবো সেটা হলো এখানে আরেকটা লিনিয়ার লেআউট নিয়ে আসতেছি। এবং এই লিনিয়ার লেআউটের চাইল্ড হিসেবে ওই চেকবক্স সবগুলো থাকবে। ঠিক আছে নাকি দেখি আগে। আচ্ছা ঠিক আছে। তো এখন এই লিনিয়ার লেআউটটা নিয়ে আমরা অ্যাক্টিভিটিতে কাজ করব। তো লিনিয়ার লেআউট আমার যদি অ্যাক্টিভিটিতে কল করতে হয় এটার একটা আইডি দিতে হবে। ওকে আমরা দিলাম। এখন লিনিয়ার লেআউটের ওখানে ফাইন্ড পিওয়াইডি করে রাখি। এখন আমরা একটা ফর লুপ চালাই এই লিনিয়ার লেআউটের ভিতরে, যতগুলো কম্পোনেন্ট আছে চেকবক্সগুলা যেগুলো চেকড আছে সেগুলা ডাটা কালেকশন করব। তো আমরা এখানে কন্ডিশন দিতেছি চাইল্ড কাউন্ট, মানে এর ভিতরে যতগুলো চাইল্ড থাকবে ততবার আমার লুপটা ঘোরার দরকার, ততবার পর্যন্ত থাকবে। চাইল্ড কাউন্ট শেষ হবে না, যদি একটা থাকে একবার, দুইটা থাকলে দুইবার ঘুরবে। তো প্রতিবার ঘোরার পর আমরা যেই জিনিসটা পাইতেছি আমরা জানি না, আপাতত ধরে রাখি যে এটার ভিতরে কী আছে। এটা চেকবক্স থাকতে পারে, নর্মাল বাটন থাকতে পারে, বা যে কোনো ধরনের ভিউ থাকতে পারে। না সরি,
আচ্ছা লিনিয়ার লেআউট ডট গেট চাইল্ড দিয়ে ওই পজিশনে যে ভিউটা আছে ওটা আমরা নিয়ে আসছি। এটা একটা ভিউ টাইপ, যেহেতু ভিউটার মধ্যে কোন ধরনের ভিউ আপাতত আমাদের জানা নাই, তো আমরা এর পরের লাইনে যেটা চেক করবো আসলে এই ভিউটা আমাদের যেহেতু চেকবক্স দরকার, এটা চেকবক্স নাকি অন্য কিছু। যদি চেকবক্স হয় চেকবক্স রিলেটেড যে অপারেশনগুলো পরবর্তীতে হওয়ার দরকার ওটা করবো, চেকবক্স না হলে স্কিপ করে চলে যাবে। আমি চেক করতেছি যে ভিউ যেটা আসছে ওটা কি চেকবক্স নাকি চেকবক্স না। চেকবক্স হলে ট্রু আসবে, এটা চেকবক্স না হলে ফলস আসবে। ইনস্ট্যান্স অফ দিয়ে চেক করে এটা কি ওই টাইপের কোনো ইনস্ট্যান্স নাকি, এটার মধ্যে তো ডাটা আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে অবজেক্টের লেভেলে ডাটা চেক করার সময় এই জিনিসটা করা হয়, যে বা এক্সেশনের ক্ষেত্রেও আপনার যে যখন জানেন আপনি এক্সেশনটা কি, এক্সেশন দিয়ে চেক করে এক্সেশন এটা যদি ইনস্ট্যান্স অফ একটা নির্দিষ্ট এক্সেশন হয় মানে ওটার সাথে যদি ম্যাচ করে তাহলে আপনি একটা কাজ করবেন, নাহলে অন্য ধরনের কাজ করবেন। যেমন আমরা এখানে করতেছি কি, যে ভিউটা আমাদের কাছে আসছে প্রথমে এটা আননোন, এটা যদি চেকবক্সের ইনস্ট্যান্স হয় মানে নিজে যদি একটা চেকবক্স হয় তাহলে পরবর্তী অপারেশনগুলো হবে, নাহলে হবে না। হ্যাঁ হ্যাঁ, প্রতিটা ভিউ আমার চেক করবে এখানে লুপ রিপিটেড বারবার ঘুরে। তা আমার কাজ সে রিপিটেড করতেছে কিন্তু আমার কোড কিন্তু কম লিখতে হইতেছে, কারণ চেকবক্স দিয়ে আমরা যদি করতাম 10টা থাকলে 10 বার ওই ইফ কন্ডিশন দিয়ে কিন্তু ওই লাইনগুলো লিখতে হইতো। কোনটা আপনি ওটা ভিউটা যে চেকবক্স আপনি জানেন না, চেকবক্স না হলে যদি ওটা করতে যান তাহলে তো অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে, বলবে যে ক্লাস কাস্ট এক্সেশন। এই তো যদি জানেন, এটা তো আমরা করছি কাজ সহজের জন্য, কিন্তু এইরকম কনসেপ্ট আপনার তো ভবিষ্যতে অনেক জায়গায় ইউজ করার দরকার হতে পারে, তো তখন আপনি ঝামেলা পাকায় যাবে। যে আপনি চাইতেছেন যে চেকবক্সের কাজ দেখতেছেন হঠাৎ করে চাইল্ড একটা বাটন চলে আসছে বা একটা টেক্সট ভিউ চলে আসছে, থাকতে পারে। ডাইনামিক ভিউ যখন জেনারেট হয় ওই ধরনের কেসের ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি হেল্পফুল, মানে আপনি যখন জানেন না আপনার ভিউ কী আছে, হ্যাঁ ওটার ক্ষেত্রে এই জিনিসটার সুবিধা বেশি। মানে আপনি যখন জানেন যে এই কন্ডিশনে ঢুকার মানে কি, যেটা ভিউটা আসছে ওটা মাস্ট বি একটা চেকবক্স, তো আমরা এটা শুধু চেকবক্সের ক্ষেত্রে টাইপ কাজ করে দেবো আর কিছু না। তো এখন চেকবক্স রিলেটেড অপারেশনগুলো এই ভিউটা দিয়ে করা যাবে। শেষ। এখন আপনার এখানে চেকবক্স 10টা থাকুক 20টা থাকুক, কোড লাইন এতটুকুই, আর কিছু লাগবে না। যে দেখেন আগের মতোই রেজাল্ট কিন্তু আসতেছে, কিন্তু আমার কোড কমে যাইতেছে। এখন যদি চেকবক্স অনেকগুলো থাকে তো কাজ আমার কিন্তু ঠিক একই হবে। হ্যাঁ, এবং কোড জাভাতে তখন আর লেখা লাগবে না, লেআউটে শুধু আপনি চেঞ্জ করলেই বাস ওই অনুযায়ী সে তার কাজগুলো করে নেবে। যে চেকবক্স 2টা আছে না 3টা আছে, এবং এই ক্ষেত্রে আমার লেআউটের ক্ষেত্রে আইডিও দেওয়া লাগবে না, কারণ যেহেতু আমি আইডি ধরে কাজ করতেছি না, আমার আইডি দরকার নেই। এই ধরনের কনসেপ্টটা আপনার বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা যায়, যে চাইল্ড বের করে আননোন ভিউ নিয়ে কাজ করা। ধরেন আপনি যদি স্পেসিফিক কোনো ভিউ নিয়ে কাজ করতে চান, তো আপনি পরবর্তীতে আননোন যে ভিউ যেটা আসে আপনি শুধু চেক করবেন যে এটা ওটার ইনস্ট্যান্স নাকি। ইনস্ট্যান্স হলে ওই ভিউ রিলেটেড কাজ করবেন, নাহলে স্কিপ করে চলে যাবেন। অ্যাডভান্স বা কমপ্লেক্স অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি হেল্পফুল হয়, যখন আপনার ডিজাইন যেটা আছে এটা আননোন বা ডাইনামিক্যালি জেনারেট হয়েছে। এক্সএমএলে যেটা করছেন এটা তো আপনি জানেন, কিন্তু কোনো একটা ইভেন্টে যদি আপনার ভিউ নতুন আর একটা ক্রিয়েট হয় ওটা তো আপনি জানেন না, ভিউ জেনারেট হলে তখন এই জিনিসটা হেল্পফুল হবে। আচ্ছা, এখন কথা হলো আপনার যদি স্ক্রল ভিউ দিয়ে রাখেন, যতক্ষণ স্ক্রল আপনি দিতে চান ততক্ষণ ভিউ আসবে, ওটার কোনো নির্দিষ্ট লিমিট নেই।
কারণ আপনার ফেসবুকে দেখেন, ফেসবুকে আপনি যত স্ক্রল করতে থাকেন ডাটা তো আসতেই থাকে, কখনো তো বলে না যে স্ক্রিন শেষ। ঘুরতে ঘুরতে আপনি গত বছরের ডাটাতেও চলে যেতে পারেন এক সময়, যদি সারাক্ষণ স্ক্রল করতেই থাকেন। ডাটা আজকাল ডাটার কোনো মানে লিমিটেশন ফিক্স করা হয় না, কারণ আনলিমিটেড ডাটা সব ক্ষেত্রে আসতেই পারে সাধারণত। এই জন্য যে কোনো ক্ষেত্রে দেখেন আপনি যে ডাটা ডিলিট করে দিয়েছেন তা কিন্তু আসলে ডিলিট হয় না, এটা কোনো না কোনো জায়গায় আছে। ফেসবুকের ডাটাগুলো আসলেই কখনো ডিলিট হয় না কোনো ডাটা। আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে? আর চেকবক্স রিলেটেড আমরা যে কাজগুলো করলাম, সিম্পল কমপ্লেক্স দুইটাই, কোনো প্রশ্ন না থাকলে আমরা ভিডিওটা সেভ করে ফেলি।